হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনকাম ট্যাক্স রিটার্নের A to Z, অর্থাৎ একজন স্যালারিড পারসন তার স্যালারি সার্টিফিকেট থেকে কিভাবে এই নতুন যেই ফর্মটি রয়েছে এই ফর্মে ডাটা ইনপুট করবে এবং তার সমস্ত ডাটা ফুললি ফিল আপ করার পর কিভাবে ইনকাম ট্যাক্স অফিসে জমা দিবে তার সম্পূর্ণ বর্ণনা রয়েছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং খুবই ইনফরমেটিভ। সো আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা প্রথমে যে ব্যক্তির ইনকাম ট্যাক্স ফাইলটি রেডি করব তার একটি স্যালারি সার্টিফিকেট দেখে আসি। তো এই হচ্ছে একটি স্যালারি সার্টিফিকেট। আমি এই স্যালারি সার্টিফিকেট থেকে কিভাবে ক্যালকুলেশন করবেন তা আমি দেখাবো। একটি স্যালারি সার্টিফিকেটের স্যাম্পল সাধারণত এমনই হয়। তার বেসিক কত, হাউস রেন্ট কত, কনভেন্স, মেডিকেল এবং ইনসেন্টিভ এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরের বোনাস প্লাস পিএফ কন্ট্রিবিউশন এরকমই থাকে সাধারণত। এবং এই ব্যক্তির কাছ থেকে কোম্পানি কতটা ট্যাক্স বাবদ কেটে নিয়েছে তারও একটি হিসাব দেওয়া আছে। পাশাপাশি এই টাকা যেই চালানের আন্ডারে জমা দিয়েছে তার বর্ণনা এখানে দেওয়া আছে। সো এটি একটি পূর্ণাঙ্গ স্যালারি সার্টিফিকেট। ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমেই আপনার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসটি দরকার তা হচ্ছে স্যালারি সার্টিফিকেট। তো আমরা এই স্যালারি সার্টিফিকেট থেকে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই এই ফর্মটি আমরা ফিল আপ করে নিব তার বেসিক ইনফরমেশন দিয়ে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম, এনআইডি, টিন নাম্বার, তার সার্কেল, ট্যাক্স জোন, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে ফেলব। অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে 2023 এবং 24, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, দেন মেল, ফিমেল না থার্ড জেন্ডার এটাকে আমরা মেনশন করব, তার ডেট অফ বার্থ, স্পাউস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে ফেলব। তো দেখতে পাচ্ছেন আমি ফর্মটাই ফিল আপ করে ফেলেছি। ঠিক এইভাবে আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে ফিল আপ করে ফেলবেন। দেন আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই ঘরটি ফিল আপ করা। এটা হচ্ছে ইনকামের ডিটেলস, অর্থাৎ আপনারা যে একটু আগে স্যালারি সার্টিফিকেটটি দেখেছিলেন সেখানে বেসিক, হাউস রেন্ট, কনভেন্স, মেডিকেল অ্যালাউন্স, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ইনসেন্টিভ এগুলোর তথ্য দেওয়া ছিল। তো আমরা এই ইনফরমেশনগুলো দেখে দেখে এখানে ফিল আপ করে ফেলব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সব তথ্য এভাবে ফিল আপ করে ফেললাম। এই ইনকামের পাশাপাশি যদি তার কোনো আদার্স ইনকাম থাকে, অর্থাৎ বিজনেস ইনকাম থাকে, রেন্ট, কোনো বাড়ি ভাড়া অথবা কোনো এগ্রি ইনকাম থাকে, সেটা আমরা এখানে ফিল আপ করে ফেলব। তো আমি যার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটি করছি তার কোনো আদার্স ইনকাম নেই। দেন চলে যাব বিজনেস ইনকামে। এই ব্যক্তির যদি কোনো বিজনেস ইনকাম থেকে থাকে তাহলে আমরা এই ঘরটি ফিল আপ করে ফেলব। যেহেতু তার কোনো বিজনেস ইনকাম নাই তাই আমরা এই ঘরটি ব্ল্যাঙ্ক রেখে চলে যাব নেক্সট পেজে। দেন এটি হচ্ছে রিবেটের ঘর, অর্থাৎ আপনি যেই ট্যাক্সেবল আপনার যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে সেখান থেকে গভর্নমেন্ট কিছু রিবেট করে। অর্থাৎ আপনি যদি কোনো গভর্নমেন্ট ফান্ডে টাকা ইনভেস্ট করে থাকেন, যেমন সঞ্চয়পত্র অথবা ডিপিএস, এফডিআর, সেক্ষেত্রে সেই পরিমাণ টাকার উপরে কিছু রিবেট সরকার দিয়ে থাকে। পাশাপাশি আপনি যদি কোনো প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করে থাকেন সেটার ক্ষেত্রেও গভর্নমেন্ট কিছু রিবেট দিয়ে থাকে। আমরা এখন সেই রিবেটের সাবজেক্টটি দেখব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন সেলফ এবং অর্গানাইজেশন দুজনের টাকাই একসাথে ক্যালকুলেশন হয়ে এই টাকাটা গভর্নমেন্ট রিবেট দিবে। তো এখানে এই ব্যক্তির আর কোনো ইনভেস্টমেন্ট নেই। যদি আপনাদের কোনো সঞ্চয়পত্র অথবা এফডিআর থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরে আপনাদের পরিমাণটা দিয়ে দিবেন কত টাকা এখানে ইনভেস্ট করেছেন। এই হচ্ছে রিবেটের ঘর। দেন আমরা চলে যাব আইটি 10BB। আইটি 10BBতে আমি আগে থেকেই ফিল আপ করে রেখেছি এই ব্যক্তির এক্সপেন্সগুলো, অর্থাৎ আপনাদের এক বছরে যে পরিমাণ এক্সপেন্স হয়, যে যে খাতে এক্সপেন্স হয় সেগুলোর হেড এখানে লিখে সেগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করে ফেলবেন নির্ভুলভাবে। দেন একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আইটি 10B। এখানে আপনার অ্যাসেট এবং লাইবিলিটির হিসাব দেওয়া থাকবে। তো এই পার্টটি আপনারা খুবই কেয়ারফুলি ভাবে ফিল আপ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ইনকাম শো ইন রিটার্ন,
অর্থাৎ আপনি যেই ইয়ারলি যে ইনকামটা করেছেন তার তথ্য এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনি যে পরিমাণ এক্সপেন্স করেছেন তার তথ্য এখানে দেওয়া আছে। এটা অটোমেটিকলি আপনার এক্সপেন্স থেকে নিয়ে নিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে ২ নম্বর পয়েন্ট, অর্থাৎ নেট ওয়েলথ আপনার প্রিভিয়াস ইয়ারে কত দেখিয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন। আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এটা আপনাদের বর্তমান যেই অ্যাসেট আছে তার উপরে বেস করে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। এভাবে আপনারা আপনাদের অ্যাসেট এবং লায়াবিলিটির হিসেবগুলো একে একে দিয়ে দিবেন। একটি বিষয় মাথায় রাখবেন, এখানে অ্যাসেট এবং লায়াবিলিটি কিন্তু অবশ্যই সমান হবে। দেন আমরা পরের পেজে চলে যাই, ইনস্ট্রাকশন। এখানে সেরকম কোনো কিছু লেখা নাই, জাস্ট শুধু রুলস রেগুলেশনগুলো দিয়ে দিয়েছে। এগুলো যখন ফুললি ফিল আপ হয়ে যাবে তখন আপনাদের একটি অ্যাকনোলেজমেন্ট পেজ থাকবে, সেখানে অটোমেটিকলি সমস্ত তথ্য চলে আসবে। অর্থাৎ আপনি টোটাল ইনকাম কত দেখিয়েছেন এবং টোটাল ট্যাক্স পেইড কত করেছেন। এই ট্যাক্স পে কোথা থেকে আসলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আপনার ইয়ারলি ইনকামের ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন হয় তার একটি বর্ণনা দেওয়া আছে। এই বিষয়ে আমার একটি ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, তাই আমি এখানে ডিটেলস আর বললাম না। প্রয়োজন হলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো ইনকাম ইয়ারের ইনকাম অনুযায়ী তার ট্যাক্স এসেছে এত টাকা। তো সেখান থেকে তার সোর্স ট্যাক্স কিন্তু অর্গানাইজেশন কেটে নিয়েছে ২৮,১৭৭ টাকা। তাহলে তার কিন্তু এক্সেস পেমেন্ট হয়ে গেছে। এক্সেস পেমেন্ট হয়েছে ৬,৩০৯ টাকা। অর্থাৎ এই টাকা পরবর্তী বছর অ্যাডভান্স পেমেন্ট দেখিয়ে সমন্বয় করা যাবে। অর্গানাইজেশন কম পেমেন্ট করে থাকে, অর্থাৎ এটা যদি উনি ১৫,০০০ দিয়ে থাকে তাহলে ওনার আরও পেমেন্ট করতে হবে ৬,৮৬৮ টাকা। অর্থাৎ এটা কিন্তু তখন অ্যামাউন্ট পেইড উইথ রিটার্ন এখানে দিয়ে দিতে হবে ৬,৮৬৮ টাকা। দেখেন এখন কিন্তু এটা জিরো হয়েছে। সো এখানে যদি আমরা এই ফিগারটায় রেখে দেই তাহলে অবশ্যই আমাকে একটি চালান দিতে হবে। অর্থাৎ এই টাকাটা এই চালানের মাধ্যমে পেমেন্ট করে সেই চালান কপি এই রিটার্ন ফাইলটির সাথে সাবমিট করতে হবে ইনকাম ট্যাক্স অফিসে। তো চলুন আমরা এখন দেখে আসি কি কি ডকুমেন্টস এই ফর্মের সাথে সাবমিট করতে হবে। দেখেন লিস্ট অফ ডকুমেন্টস, স্যালারি সার্টিফিকেট, অর্থাৎ আমি যে সার্টিফিকেটটি প্রথমে দেখিয়েছি, চালান যদি আপনাকে কোনো পেমেন্ট করতে হয়, টিন সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট। এর পাশাপাশি আপনারা যদি কোনো ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টের তথ্য এখানে দিয়ে দিবেন। কোনো লোন থেকে থাকে তাহলে লোনের স্টেটমেন্ট এখানে দিয়ে দিবেন। এরপর এই যে হলুদ মার্ক করা যে পেজগুলো দেখছেন এগুলো একসাথে প্রিন্ট করে, পাশাপাশি অ্যাকনোলেজমেন্ট এটাও প্রিন্ট করে আপনারা ইনকাম ট্যাক্স অফিসে জমা দিবেন। তখন ইনকাম ট্যাক্স অফিসার আপনারা সমস্ত ফাইল চেক করে এখানে সিরিয়াল নাম্বার লিখে দিবে এবং একটা নাম্বার বসিয়ে দিবে এবং আপনি কত তারিখে সাবমিট করেছেন সেই ডেটটি দিয়ে একটি সিল দিয়ে দিবে। এটাই কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই স্লিপটা আপনারা সংরক্ষণ করবেন এবং প্রয়োজনে কাজে লাগাবেন। সো এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।